প্রতি বছরের ন্যায় এবছরও পূজা খুব ভালো হচ্ছে, খুব সুষ্ঠুভাবে এবার আমাদের পূজা হচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি? মন্দিরে পূজা দিতে। এই রায়গঞ্জ থেকে আসছে, এই থাকে বিহার থেকে আসছে, আর এই থাকে উত্তরপ্রদেশ থেকে আসছে। প্রথম পুরস্কারের খেলা হচ্ছে এখন, ফার্স্ট পুরস্কার। ভাই ভোগের খিচুড়ি রান্না হয়েছে? এখনো পূজায় বসেনি, এখন বাজে মোটামুটি 10:30। এই দিদি পূজায় আসছে, এই আরেকটা দিদি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা পূজা, মায়ের পূজা নিয়ে। আমাদের গ্রামের বাৎসরিক যে কালী পূজা হয়, শ্রী শ্রী ঝুমরি কালী মায়ের পূজা, সেই পূজা নিয়ে আজকে ব্লগটা করছি, ভিডিওটা করছি। তো তোমরা যদি আমাদের এই পূজা দেখতে আসতে চাও, তো আজকে আমি যেহেতু এটা পূজা হয় প্রতি বছর চৈত্র মাসে, বাৎসরিক পূজা। তো চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার আমাদের এই ঝুমরি কালী মায়ের পূজা হয়। তো প্রতিরাজ বাস স্ট্যান্ডে নামে নিয়ে সোজা হাটের যে রাস্তাটা আছে সেদিক দিয়ে গেলে সবার শেষেই পড়বে এই ঝুমরি কালী মায়ের মন্দির। তো চলো এখন একটু মন্দির থেকে ঘুরাই নিয়ে আসি তোমাদেরকে। তো মন্দিরে এই সবাই কমিটির সদস্য সবাই মিলে আমরা পূজাটা করে থাকি, গ্রামের সবাই মিলে। তো এই পূজার অ্যারেঞ্জমেন্ট কীভাবে হচ্ছে, পাঠা বলি থেকে শুরু করে সব কিছুই হয়। এখন বলি টলি নিয়ে অনেকে বলতে পারো, কিন্তু যাই হোক ওটা নিয়ে আর না বলাই ভালো, কারণ যার যার ধর্ম, যার যার মনস্কামনা করে। তো পাঠা বলি থেকে শুরু করে সবই হয় এই পূজায়। তো মায়ের পূজা। তো এখন বাজে 2টা। তো এখন ধরো তোমার শীতলা মায়ের পূজা আছে, তো তোমাদেরকে এখন দুপুরবেলা শীতলা মায়ের পূজা দেখাচ্ছি। আবার রাত্রেবেলা কালী পূজা হবে। কালী পূজা হয় রাত 12টা, পৌনে 12টা থেকে শুরু হয়। তো তার আগে আবার আমাদের এখানে অনুষ্ঠানও আছে। সবটি ভিডিও সব কিছু তোমাদের সামনে শেয়ার করছি, তো দেখতে থাকো ভিডিওটা। চলো এখন যাই আগে মন্দিরে। তো এখন দিনের বেলা দেখো, দিনের বেলায় কীরকম রাস্তাঘাটের কীরকম দেখাচ্ছি, মানে রাস্তাঘাটে দেখো কেবল টোকানগুলো বসছে। আর এটাই আবার সন্ধ্যার পরে, রাত্রেবেলা যখন মায়ের পূজা হওয়ার আগে সন্ধ্যার পরে ভিড়টা দেখাবো, মানে তাহলেই বুঝতে পারবে যে আমাদের এই মা কতটা জাগ্রত আর কীরকম বড় করে এই পূজা করা হয়। তো এখন যাচ্ছি মায়ের মন্দিরে, চলো মায়ের মন্দির থেকে তোমাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। দেখো এখন বাজে 2টার দিকে, এখন হচ্ছে শীতলা মায়ের পূজা হচ্ছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? মন্দিরে পূজা দিতে। অঞ্জলি দিতে আসছে। এখন দুপুরবেলা শীতলা পূজা হচ্ছে, অঞ্জলি হচ্ছে। আবার পরে ভক্তদের অঞ্জলি দেওয়ার জন্য সুযোগ করে দেবেন। তো এখন সন্ধ্যাবেলা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো এখন সন্ধ্যাবেলার ভিড়টা দেখো, তোমাদেরকে দুপুরবেলা ভিড়টা দেখালাম, ভিড় ছিল না তখন, দোকানগুলো বসতেছিল। এখন সন্ধ্যা বাজে 7টা, এখন আসা শুরু করছে লোকজন, দোকানপাটগুলো বসছে, সব ভিড় বাড়ছে আর কি। এরকমই ভিড় হয় আমাদের, সারা রাত ধরে ধরো পূজা চলে আর এরকমই ভিড় হতে থাকে, সারা রাতে ধরো এরকমই ভিড় হয়। তো এখানে স্টেজও করা হয়েছে। এখানে একটু পরে প্রোগ্রাম শুরু হবে, এই 8টা 8:30 থেকে প্রোগ্রাম শুরু হবে। লোক আসা শুরু করছে, এখন মন্দিরের ভিতরে ঢুকছি। তো চলো এখন সন্ধ্যাবেলা তোমাদের মন্দিরের ভেতরে যাচ্ছি, দেখাচ্ছি। এটাই দুপুরবেলা ছিল ফাঁকা। এটা ধরো যত রাত হবে তত ভিড় বাড়তে থাকবে। সব সদস্যরা যারা রাত দিন কাজ করে খাটে নিয়ে পূজাটা চালাচ্ছে আর কি, মেনটেন করছে। আর এটা হচ্ছে আমাদের ক্যাশিয়ার, এই ক্যাশিয়ারকে ভালো করে দেখাই। এটা হচ্ছে আমাদের ক্যাশিয়ার, মানে এই পূজার, দুর্গা পূজার ক্যাশিয়ার। সেক্রেটারি এখন নাই। প্রতি বছরের ন্যায় এবছরও পূজা খুব ভালো হচ্ছে, খুব সুষ্ঠুভাবে এবার আমাদের পূজা হচ্ছে। সবাইকে সাদর আমন্ত্রণ, সবাই আসুন আমাদের এই মায়ের পুজোয় অংশগ্রহণ করুন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। মন্দিরের রাস্তাটা এই দিক দিয়ে যাবে, এটা মায়ের মন্দির। তো এই দিক দিয়ে বাইরে থেকে যারা আসছে, মানে বাইরের দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে যারা আসছে,
তাদের জন্য এটা লাইন, মন্দিরটার পিছন দিকে এই লাইনটা করা হয়েছে। কারণ এত ভিড় হয় যে ওই দিক দিয়ে মেন গেট যে দিক দিয়ে আছে ওই দিক দিয়ে মেনটেন করা যায় না, ভিড়টা বেশি হয়ে যায়। তো চলো তোমাদেরকে এখনই দেখাচ্ছি, ভিড়টা কেবল লাগতে শুরু করছে, মানে কতটা ভিড়। এটা হচ্ছে মহিলাদের লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে পুরুষের লাইন। তো এগুলা হচ্ছে ধরো আশেপাশের গ্রাম, বাইরে দূর দূর থেকে অনেকজন আসে। তো এখান থেকে এই যে আসছে সবাই, এটা মায়ের মন্দির, এনাদেরকে পিছন দিক দিয়ে ঢুকানো হয়। জয়! তো এইসব ভাইয়েরা সদস্যরা এরা মেনটেন করছে, এরা থাকে সব সময়, এদিক দিয়ে সব ঢুকানো হয়। আর ওই দিক দিয়ে ধরো মায়ের দর্শন করে দিয়ে তারপরে ওই দিক দিয়ে বের করে দেওয়া হয়। এই লটারি খেলা আছে আমাদের আবার, এটা হচ্ছে লটারি খেলার টিকিট। ছোট্ট একটা লটারি খেলা হয় 1000 লোকের। এখানে ক্যাশ বাক্স, এটা মায়ের দান দক্ষিণার জন্য নেওয়া হয়, ভোগ টোক দেয় এখানে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, এখন সন্ধ্যা হতে চলছে, এখনকার ভিড় ধীরে ধীরে বাড়ছে। এটা দুপুরবেলা পূজা হলো এই মায়ের, শীতলা মায়ের মন্দির। আর ওইদিকে ভোগ রান্না হচ্ছে, চলো দেখছি যে এখন সব বাইরের লোকগুলো আসছে, কমেডির ছেলে। জয় মা ঝুমরি কালী। এখন সব গ্রামের বাইরের লোকগুলো আসছে। এইদিকে তোমাদের ভোগ রান্না হচ্ছে মায়ের, মানে এই মন্দিরের পিছন দিকেই এইদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে। আর আবার এইদিকে মানে সারা রাত ধরে ধরো পূজা চলে। এবার পূজাতে অনেক পাঠাবলির অনেকজন আসে, ওদের জন্য খিচুড়ি পরে আর কি এখানে সব খিচুড়ির জন্য এখনই জোগাড় হচ্ছে, এখনো রান্নাবান্না বসেনি। এই যে সব কমিটির ছেলে পেলে সদস্যরা, আমার ভাইরা, বন্ধু, এই এক ভাই, সবাই মিলে আর কি হেল্প করে সব এগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়। এখানে খিচুড়ি তরকারি রান্না হবে, প্রায় 1 কুইন্টালের উপরে আমাদের খিচুড়ি তরকারি হয়। 1 hour later. এখন বাজে 9টার দিকে, এখন প্রোগ্রাম শুরু হয়েছে, ওই জন্য বেটার প্রোগ্রাম নাম দেওয়া আছে, ওই জন্য যাচ্ছি এখন। এই যে বেটাকে নিয়ে যাচ্ছি, ও একটা আবৃত্তি দিবে। ভিড় মোটামুটি এখনো সেরকমই আছে, আরো বেশি বাড়ছে। তো চলো প্রোগ্রামের ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later. এখনো পূজায় বসেনি, এখন বাজে মোটামুটি 10:30 না 11:30। তো আরো মোটামুটি ঘন্টাখানেক পর পূজায় বসবে। এখন সব ভোগ টোক দিতে আসছে, আমিও আসলাম ভোগ দিতে, আমাদের দেখাই দিলাম। সবাই আছে মায়ের পূজাতে, পূজা বসবে মোটামুটি আরো ঘন্টাখানেক পর। এখন ভোগ টোক সবাই দিয়ে আসতেছে, তো চলো আরো দেখা। তো বন্ধুরা, আমাদের পূজা এখনো শুরু হয়নি, এখন বাজে 11টা। তো একটা চায়ের দোকানে বসে আড্ডা মারছি। এই যে সবাই আছে, দাদারা সবাই উপাস আছে, সবাই আমরা উপাস, মোটামুটি গ্রামের অর্ধেক উপাস থাকে। তো পূজায় বসবে 12টায়, অঞ্জলি হতে হতে মোটামুটি 3টা বাজে যায়, তো ওই জন্য টাইমটা কাটাচ্ছি। তো এই যে দাদা আসছে, এই থাকে রায়গঞ্জে, এই রায়গঞ্জ থেকে আসছে, এই থাকে বিহার থেকে আসছে। আর এই থাকে উত্তরপ্রদেশ থেকে আসছে, মানে সব ইউপি থেকে, সব বাইরে থেকে এই পূজার জন্য সবাই আসে। তো এখন লটারি খেলা শুরু হবে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। তো চলো তোমাদেরকে লটারি খেলাটা একটু দেখাচ্ছি। লটারি খেলা এখন শুরু হয়ে গেছে, এই যে লটারি খেলা চলছে, চলো লটারি খেলাটা একটু দেখাই। 9
9 ফার্স্ট প্রাইজের খেলা হচ্ছে। প্রথম সংখ্যা 9। আচ্ছা, প্রথম পুরস্কারের খেলা হচ্ছে এখন। ফার্স্ট পুরস্কার দ্বিতীয় সংখ্যা 9। 9 না 6? পুরস্কারের দ্বিতীয় সংখ্যা 9। এবার দেখা যাক লাস্টে কত তুলে। 6 996 ফার্স্ট। ভাই ভোগের খিচুড়ি রান্না হয়েছে? কত দূর হলো? ভোগের খিচুড়ি হলো কিনা দেখি, চলো তো। এই যে এখানে ভোগের খিচুড়ি রান্না হচ্ছে, তোমাদেরকে একটু আগে দেখালাম। তো এখনো কমপ্লিট হয়নি, এখানে সব হয়ে আসছে ভোগের। আর এইদিকে যেগুলা পাবলিকের জন্য, সবার জন্য এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। এই যে এই ভাইটা খুব খাটছে আর কি, এ প্রতিবারই থাকে, এর দায়িত্বই এটা যে সব সময়। একটু দাঁড়া, কিছু বলবি? বল। ঝুমরিকালী মাই কি তো দেখি কতগুলা খিচুড়ি নৌকা নামালো। তো এই যে খিচুড়ির সব এখানে তরি তরকারি কাটানো আছে, মানে এখনো সব নামেনি, ওইদিকে সব নামতেছে। কারণ যেহেতু এখন কেবল বাজে 11টা 11:30। ধরো ভোগ হতে হতে কমপ্লিট হতে হতে মোটামুটি 2টো, আর ভোগ বিতরণ হবে 5টা। A few moments later. তো বন্ধুরা এখন 3টা বাজে, রাত 3টা। তো অঞ্জলি শুরু হয়েছে, ওই জন্য আমরা আবার রেডি হয়ে এখন যাচ্ছি অঞ্জলি দিতে। মায়ের পূজা হলো, মানে পূজা চলতেছিল, এখন অঞ্জলি শুরু হয়েছে, প্রায় 10-15 মিনিট হলো। তো চলো এখন অঞ্জলি দিই। এখন অঞ্জলি চলছে, অঞ্জলি হচ্ছে, এটা হয়ে গেলে আমরা দিব অঞ্জলি। দেরি না করে অতি শীঘ্রই আমাদের পুজো প্রাঙ্গণে চলে আসুন। আমাদের এটাই The next day. বন্ধুরা গুড মর্নিং। এইবারের মতন পূজা আমাদের শেষ হলো। আসছে বছর আবার হবে, তোমরা যদি আসতে চাও এর পরের বছর আবার আসবা। তোকে কতবার নিব বলে যে আসছে বছর ঝুমরিকালী মাই কি আসছে বছর আবার হবে। তো এখন ঝাড়াঝাড়ি চলছে মন্দিরের, পূজা টুজা তো রাতে সকালে হয়ে গেছে, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখন সব মন্দির ধোয়াধুয়ি হচ্ছে, সবাই মন্দির ধোয়াধুয়ি করছে, পরিষ্কার টরিষ্কার হচ্ছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে দিও। চলো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।